বেশিরভাগ টাইমেই আমি ডিমটাকে এইভাবে রান্না করি, আর এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে। প্রথমে 6খানা ডিম নিয়েছি, সেদ্ধ করে নেবো। সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছি, আর নুনটা দিলে কিন্তু ডিমের খোসাগুলো ভালোভাবে উঠে আসে। আর 10 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরে খোসা ছাড়িয়ে নিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি। নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। কড়াইতে যে বাকি তেলটা ছিল তার মধ্যে কুচানো পেঁয়াজ দিয়েছি, এদিকে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো মশলার জন্য নিয়েছি, পেস্ট করে নেবো। পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গেছে, আর একটা টমেটো কেটে নিয়েছি, সেটাকেও দিলাম, একটু কষিয়ে নেবো। আর একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, সেটাকেও দিলাম, একটু কষিয়ে নেবো। আর স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি। আর ওদিকে যে মশলাটা নিয়েছি সেটাও পেস্ট করা হয়ে গেছে, সেটাকে দিয়ে দিলাম, আর ভালোভাবে কষিয়ে নেবো। আর মোটামুটি যখন কষা হয়ে আসবে তখন যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে একটু কাঁটা চামচ দিয়ে এরকম ছিদ্র ছিদ্র করে দিয়েছি। তারপরে ডিমগুলোকে দিয়ে আর একটুখানি কষিয়ে নেবো, আর ভালোভাবে কষাবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আর কাঁচা গন্ধ যায়। তারপরে এর ভেতরে আমি টমেটো সস চিলি সস আর সোয়া সস দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এর ভেতরে যেহেতু সস দেওয়া হয়েছে সেজন্য সামান্য একটুখানি আমি চিনি দিয়েছি, দিয়ে আরও 1 মিনিট কষিয়ে নামিয়ে নিয়েছি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ।